কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। তে পাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে তো মাশাআল্লাহ, খুশির খবর, ভালো। তার কিতা কিতা পাইছ? তো একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে থেকে খেলাইতাম পারি। খালি ফুটকস কিতা কহ আব্বা, সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। খালি কসকি গাড়িও পাইছ? কহ। তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসা উড়ানোর আগে কয়েকজন হুজুর কইছি, তাদের দিতে দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসাত প্রথম দিন থাকা শুরু করাম, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার যে বৃহস্পতিবার না, তাই শুক্রবারে সকালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জিয়ারত করিয়া বাফেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া কইরা দিছে। পরে এতে ঘুমাইছে, তার বউয়েরে লইয়া তে ঘুমাইছে এক রুমও, তার বাফেরে দিছে সামনের রুমও। রাইতের বাজে 2:30। কটা? কি হতেন আইসেন মাহফিল? কেন আছে মাহফিল? কে আইসেন? দুঃখ কি মনে হয় ঘরও শান্তি নাই, এখনো শান্তির লেগে আইসে। মাহফিলও বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেবে লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, ওটা বিজব না। এটা রাইতের বাজে কটা? রে রাইতের 2:30টার সময় বুড়া বেড়ায় বউকো ভাই, বুড়া বেড়ায় ঘুমের তুইটা রাইতে 2:30টার সময় ফলার দরজাত গিয়ে লাড়া দিছে। ফল তো ফাল দিয়ে উঠছে, এত রাইতে আব্বা উঠতে গেল কিরে? উঠছে পরে কই কি তাব্বা? কই সরিষার তেল আছে নি? কয় সরিষার তেল কিরে? বাবা কয় পুত্রে মাথাটা ঘুরায়, ঘুমায় না বায়ু চড়া। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে। সারা রায় তার ঘুম নাই, এবার আডে হেতে টের পায়, হেতে ডরাই লেছে বালারে বলে আব্বারে আনলাম দোয়ার লাগিয়া, তখন যদি কুমিল্লা ইয়া মরে, আরে কি কয় ডাহা গিয়া তো করে বেজ্জুতি। তো সহালে গেছে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার সাহেব ইউরিন, ব্লাড, ইসিজি, তারপরে আলট্রাসোনো যত তান আছে সব টেস্ট টুস্ট দিছে। পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে। ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ আমরা আব্বার তো কোনো অসুখ নাই মাশাআল্লাহ। ইয়া ডাক্তার সাহেব আপনি কি কর? আব্বার আপনার কোনো অসুখ নাই, আব্বা দি সারা রাত ঘুম নাই। তাই এটা আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাফে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যাইত। এটা গোপন কথা, ফুতের সামনে কন যেত না। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনি আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই গিয়া বারান্দাত খেলে রইছে। এবেড়া বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার রেখে, ডাক্তার সাহেব অসুখ একটা আছে, যেটার কারণে ঘুমায় না, আপনি ওষুধ ধরতেন পারছেন না, তারে কন আমার বাইক নিয়ে দিয়ে কই দিয়ে তো এটাই আমার অসুখ। সুবহানাল্লাহ কইতেন না? কি মায়া রে! বুড়াই বুড়িরা সারা থাকতে পারে না, একটা রাত রইছে ঘুম নাই। মুসলমান এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এদিক দিয়া ফুতেরে ডাক দেয়া গেছে, তোর যদি জান্নাত যাইতি মন্ডায় কয়, তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না, ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মার লগে ধমক দিয়া কথা কয় না। বিলাত ফরতে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে, ফলায় কাগজ দিয়া ফাঁসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ করে লাইছে। আইনা কয় আম্মা তুমি এই জিলাপিটা খাও, দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত কুর বেশি, একটা জিলাপি লইয়া কারাকারি লাগিয়া লাইব, এইটানরি বাঁচলে খাইতেও পারবো। আমি ফুত হিসাবে তোমারে কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে, তোমারে কষ্ট দিলে বলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বলে জান্নাতের মুখও দেখব না। ও আম্মা জিলাপিটা খাও, আমার ফলাফেনে যেন না দেখে। দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না।
দরজা বন্ধ করে মারে খাওয়ায়, এটা হলো নারীর মর্যাদা, ঠিক কিনা? তে বিদেশ গেছে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে, সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া বউয়ের লাগিয়া স্বর্ণের চেইন ফাড়াইছে, ঠিক নেই? মায় দেখলে মনে কষ্ট পাইব, কিন্তু বউ মাইয়াফান মানুষ, এর লেগেতে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া চেইন ফাড়াইছে। এরপরে হেতে আইসে পরে কুদ্দুসে আইয়ে সেটা ভাবিরে কইয়া গেছে, ভাবি আপনি ওই আমরা ভাই যাইয়েন, আপনার জামাই অনেক কথা টথা কইছে, এখন সময় নাই, মার সামনে আর কেমনে কইব, বেডিয়ে গিয়া সেটা গলার স্বর্ণের ভিতরে চেইন দিয়া আনে। ভাইও আল্লাহ আর কি করতো কর, কোন কোহেনের মাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না, জানছেন না, নাম জানেন না, চিনেন না, বাপের লগে সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দিয়েছে, কয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। রে ওই বেড়াই, আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন তিনটা কাম করে, গায়ের পোশাক যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও বেড়িয়া তোমরা জামার ইজ্জত দিবা, গোপন কথা বাইরে গিয়া কইবা না। বাপের বাইত গিয়া জামাই যে খারাপ, শাশুড়ি যে খারাপ, শ্বশুর যে খারাপ, এই কথাগুলা নিজের বাইত গিয়া বলা যাবে না, কারণ এইটাই তোমার ওহন ঘর, ঠিক কিনা কর? কিন্তু আমরা বেড়াই তো খারাপ, বেড়িয়ে তো খারাপ। তে বিয়া কইরা সেটা তার বউটা সুন্দর পড়ছে, তে বউয়ের ছবি তুলছে, ছবি তুললা ফেসবুকও দিছে, তোর আর ভাবিয়ে কিরকম ফিডার দরকার তার, এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে খিসন যাইতো তার, ঠিক কিনা কও? অসভ্য, তোর বউ সুন্দর, এটা আরো খুশিয়ে না, তুই এটা পত্রিকা দিস কীর্তি, তুই অহন যে তুই মোবাইলও দিস, ওই আফ্রিকান এক কাইল্লা বেড়ায় তোর বউয়ের ছবি দেখা শুধু, এখন তোর বউয়ের লইয়া হাতে মজা মারে বেরিয়ে বইয়া বইয়া, তোর সরম আছে? তোর বউয়ের লইয়া কলামুড়ার সিফাত ফলা পাইনে কাবডা করিম বেসাবের বউয়ে দেখছে, তুই ঠুট্টি নাকটা চাচ্ছা, তো তোর বউয়ের তুই এনা বাজারও নিয়ে তুললি, তোর বউয়ের সরম তুই এনা কমাইলি, তোর বউ হইল তোর বউ হইল তুই এটা পত্রিকা দিস, ফেসবুক একটা পত্রিকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে, তুই হ্যাঁ দিয়া বইস, আর অহন ওই বিদেশে হেতে হইতে হেতে শহীদ তলে লাইট বন্ধ করিয়া তোর বউয়ের ফেল চাইয়া রইছে, তোর সরম আছে? তুই তোর বউয়ের ছবি পত্রিকা দিলি কেমন? লজ্জা সরম তোর বিন্দু পরিমাণে আছে? এই কাজ জীবনে আমার যুবকেরা করবা না, আমিন কর। বউ আমার নিজস্ব সম্পদ, আমার একা, আমার বউয়ের আমি পত্রিকার দাম ঘুরতাম, আর মানুষ এটা নিয়ে মজা মারবো, আমার কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আটতে আছে, খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আটতে আছে, আরেক সাহাবার লগে দেখা হয়েছে, সাহাবা কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলী কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কয় ভাই আলী ভাই আপনার শরীরটা কেমন? কয় আসি মাশাআল্লাহ ভালো আছি। কয় ভাবি কেমন আছে? লগে লগে আলী সেটতে গেছে, আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ কইতেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবরের দরকার কিটা? ভাড়া চিনছ তাদের, খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোরে দুইটা, একটা কূপ দিয়া তোরে দুই টুকরা করে আমার বউয়ের খবর যেন লবণের রুচি না থাকে, সুবহানাল্লাহ কইতেন না? এদিকে কয় বেড়ায়, এদিকে কয় বেড়ায়। আহা, কত আরেকটা মনে পড়ছে, এক সাহাবা উঠ জব করে খাইতে আস, গরিব মানুষ আস্তে উঠ জব করে বইয়ে রইস, আচ্ছা ঘর ভাত তো ভাত পায় না, তরকারি তো তরকারি পায় না, আস্তে উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরও দেয় নিজেও খায়। তারেক বেড়া ইয়া কয় আপনি কি মাথা খারাপ? হ্যাঁ, এই উঠটা বেচলে আপনি কত টাকা কত্রিয়া হুজুর, কয় এই উঠটা বেচলে আপনি কত্রি টিয়া পাইলেন, কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন, আপনি উঠ জব করছেন কিন্তু এটা বেচলে কটা টেহা পাইলেন নয়, কই নিয়ত করছিলাম বেচাম, হঠাৎ একটা কথা মনে হয়েছে, পরে আর বেচছি না, জব করে লাইছি। কই কিতা মনে হয়েছে? কই উঠটার ফিডো বইয়া সেটা আমার বউয়ে আমার লগে এক জায়গার তারেক জায়গার যাইতো, অহন যদি আমি বেচ চালাই, এই জায়গাটার ভিতরে যদি আরেকটা ভেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা, এটা আমার সহ্য হইতো না, সুবহানাল্লাহ কইতেন না?
ব্যক্তিত্ব কারে কয় বেড়া? আমরা কি বেড়াইত নি? আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায়? আমরা কোনো পুরুষত্ব আছে নাকি আমাদের? ব্যক্তিত্ব আছে নাকি আমাদের? মাইয়া ফোন উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস, তোর বউয়ের ফের দোকানদারে চায়, রিক্সাওয়ালায় চায়, টেহা চার। আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টিকা একটা কস্তুচ্চা নোট দিস, ঠিক কিনা কম? তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টিকা একটা কস্তুচ্চা নোট দিছে, পান নিছে, সুবারি নিছে, তারপরে গিয়া মিষ্টি নিছে, নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে। তোর বউ তুই চাইতে লাগে 500, আর অহন তোর বউরে লইয়া কুল্লার সর দিয়া তারপরে গিয়া বৌডাবের রাস্তা দিয়ে আড়স, রিক্সাওয়ালায় চাইয়া যে গায়ে একতেও লাগে না। আর আমরা বাংলাদেশও ওই জামাই থাহে বিদেশ, ছোটো ছোটো বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লগে মায় আসেনি রে কারবা, রিক্সাওয়ালার লগে ছোটো বাচ্চা, দুধের বাচ্চা ফালাইয়া হেতে বিদেশ, রিক্সাওয়ালার লগে বেডিয়ে ভাগ্যা গেছে গা, মায়া বাচ্চার প্রতি নাই। আর ইমানের কিত্তাযুদীপ্ত চেতনা দেখেন, সাহাবায়ে কেরাম একজনের পিঠের ভিতরে 3 নিছে, নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন দিল না এমন? কই যে আপনার মনটা যে নরম, তারার যোগ্য তো আপনার কলজা কান্দে, আপনিও কি তারার জন্য কম করছেন? সাহাবায়ে কেরামের জন্য আপনার প্রাণ কান্দে, ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে। ওরা জীবন দিতে পারবে, কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না, ঠিক কিনা কম? এখনো দেখেন না বাংলাদেশে যখন নবীর নিয়ে কেউ টিটকারি মারে, মস্কারা করে, যখন নানান ধরনের মন্তব্য করে, আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা, সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে, প্রচণ্ড খরতাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয়, আমরা মামলা নিতে পারবো, হামলা নিতে পারবো, জেল জুলুম নির্যাতন নিতে পারবো, প্রয়োজনে ফাঁসি গোষ্ঠে ঝুলতে পারবো, কিন্তু নবীর অপমান আমরা সইতে পারবো না, ঠিক কি? সহজ হিসাব। এটাই বাস্তবতা, এটাই ইমান, এটাই মহব্বত, নবীর প্রতি মহব্বত। খালি 12ই রবিউল, আমরা তো অহন মহব্বত এটা ভাগ করে লাইছি, এটা লই আইছে একদিনও, 365 দিনের তে নবীর মহব্বত লই আইছে একদিনও। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা বেড়া বেডি একখানো নাচা নাচি, এই কোরদন ফারদন সারাদিন লাগাইয়া নবীর মহব্বতে কলজা বাড়ি যে গীতি আছে। ওই মাগরিবের আজান হয়ে গেছে গা, নামাজের খবর নাই, ঠিক কিনা? এটি হলো আমরা দেশের মহব্বত না। নবীর মহব্বত একদিনের না, 1 সপ্তাহ না, 1 মাসের না, 1 বছরের না। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার জীবনে যা কিছু আছে সব জায়গায় আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে চলা, এটার নাম হলো নবীর মহব্বত, ঠিক কিনা? এটার নাম হলো আশেকের রাসূল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন জানা আশেকের রাসূল। আর আমরা তো সেটা একটু উল্টাই, আমরা তো সপ্তাহে একটু উল্টা চলে। বেদানা নাম রাখছে ভিতরে হুদা দানা, ঠিক কিনা কর? এই বেদানার ভিতরে দানা আছে নাকি নাই? 1-2টা দানা নাকি আরো বেশি? শুরুতে তো দানা, সামরার তলেতে দানা শুরু হয়েছে, মাইক পর্যন্ত হুদা দানা আর দানা, নাম রাখছে বেদানা। দানায় ভরা, নাম রাখছে বেদানা। রসে ভরা, কারণের আগে রস বাইয়া ফরন শুরু হয়, এটার নাম রাখছে আনারস। বেদাতে ভরা, সুন্নতের দেখা নাই, নাম রাখছে সুন্নি, ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর ভিতরে দুনিয়ার ফাগলামি চলতে আছে এখন, যে যেটা না এইটা কনের লেগে বইয়া রয়েছে। নাম দিছে সমাজ সেবক, হেতে সমাজরে বেড়াত লাগাইয়া টেহাটো লইয়া বাইগা গেছে গা, হেতে বিলে সমাজ সেবক। হগিন নিবেদিন লেগে গম আইছে, হেই গম খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? লাভ হইল কি? নামের লগে কামের কোনো মিল নাই। তাই এই যে কথার লগে কাজের কোনো মিল নাই, কথা আসলে হেন খেরন নাই, তারা ইয়ে হেন খেরুই নাই। কতবার কম যায় একটা কথা। এই জায়গাটায় তারা পছন্দ হইছে, এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে জায়গাটা। আমিও গিয়ে উঠতে খেললাম না কেন, নাহলে মুহাদ্দিস হুজুর কাছে আর দেখানো গিয়ে বইলাম জায়গাটা যখন বালা। বেটা একটা কথা কইলে বুঝন লাগবো না, আমি কইলে তারা করতে জানি বুচ্চুর করে বাড়ি আইয়ে, আর আমি যখন মাতি না তখন তারা এটা একটা ফেসলা কোনের লেগে দিয়ে বইয়া থাকে। শোনেন ওদিকে গিয়ে বসান, ওই যে কালো গেঞ্জি যান, বৈশা ওয়াজ শুনেন। আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এটা সাংঘাতিক দেরি হইব, এটা
সবাই কোন আমিন। এবারে মনে করছে কতক্ষণ দাঁড়াই আমার এখন মতো সময় টাকা আড়াই দিব, কতক্ষণ পরে যখন খেরাতে ফিরে যাবে কতক্ষণ না টার ফাইব কি যাইতে আছে। তাহলে এই নবীরে পাঠাইলো রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি নবীর মনটা নরম, নবী আমরার লাগিয়া রহমত, এর দূর পর্যন্ত আপনারা সবাই বুঝছেন। এবার জানার দরকার আছে, আচ্ছা এই যে রহমতরা, নবী যে রহমত, নবী যে নরম, কি লিগে এই দুনিয়াত ফাটাইছে, এটা একটু জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অভৈরবের মানুষ, ঝগড়ার চরের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম, এই যে নবী পাঠাইলাম, এই নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। তুমি কথা বলবা কেমনে, তুমি খাইবা কেমনে, স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হবে কেমন, ছেলে হিসাবে তুমি হবা কেমন, তুমি বাপ হিসাবে কেমন, তুমি নাতি হিসাবে কেমন, নানা হিসাবে কেমন, তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন, তুমি সাধারণ নাগরিক হিসাবে কেমন, তুমি ব্যবসায়ী হিসাবে কেমন, তুমি মানুষের বাড়িতে কাজ করা লোক হিসাবে কেমন, সবগুলা নবীজির মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিয়ে গেছে, এই তোমরাও তো বিয়া করবা, তোমরাও তো সবাই স্বামী হইবা, তোমরা স্ত্রীর সাথে কি ব্যবহার করবা তোমরা পড়বা। আমি তোমাদের আম্মা খাদিজার সাথে কি ব্যবহার করছি, তোমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে আমি কি ব্যবহার করছি, তোমরাও তোমাদের বউয়ের লগে এইরকম ব্যবহার করবা। তোমরা খবর লইবা, আমি কোনো সময় আমার ওয়াইফের গায়ে আমার 11 জন বিবি ছিল। কয়জন? কথা কয়েন সবাই, কয়জন? তা আমার 11 জন বিবি ছিল। 2 জন দুনিয়াত আমি থাকতে, 2 জন দুনিয়াতে বিদায় হইছে। আমার মৃত্যু পর্যন্ত, এন্তেকাল পর্যন্ত আমি 9 জনের লোক একাধারে সংসার করছি। আমি কেউরে হাত তুলছিনি, কেউরে মারছিনি। তোমরা আগে জান্না লইও। তো তোমরা না আমারে আদর্শ মানো, আমি না তোমরা নবী, আমারে না তোমরা ফলো করো। তা আমি যদি আমার বউয়ের গাও হাত না তুলি, তো তুমি তোমার বউয়ের গাও হাত তুলতা কিনি? ঠিক কিনা কও? আমি যদি আমার বউয়ের গায়ে আঘাত না করি, তো তুমি আমার উম্মত হইয়া তো তুমি তোমার বউয়ের গায়ে আঘাত করবা কেমনে? তাইলে তো তুমি নবীর উম্মত হইতে এখন একটু ফাঁক ফুড়ে গেছে গা, এটা একটু হিসাব মিলাইতে হবে। ঠিক কিনা কও? আমি আমার মা পাইছি মাত্র 6 বছর বয়স পর্যন্ত, এরপরে 9 বছর বয়স পর্যন্ত আমি দাদা পাইছি। এই 6 বছর আমি আমার মার লগে কী করছি তোমরা একটু খবর লও। এরপরে আমি আমার মা পাই নাই, কিন্তু আমার দুধমা হালিমাতুস সাদিয়া আমি পাইছি। আমার মায়ের সাথে আমি কি আচরণ করছি তোমরা এটা জানবা, জান না তোমরাও তোমাদের মায়ের সাথে এই আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? এসব শিখাই দেওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। আমরা কেমনে কি করব সব নবী শিখাই দিয়া গেছে। টয়লেটও কেমনে যাইবেন এইটাও নবী শিখাইছে। টয়লেটও ডুহাম কি বাম ফাও দিয়া না ডাইন ফাও দিয়া? এটা শিখাইছে কে? নবীজি। আমরা শিখলাম কো? আমরা তো ডাইন ফাও দিয়া ঢুকা লাইলাম বল। নবীজি কইছে না, মসজিদও ঢুকবা ডাইন ফাও দিয়া, টয়লেটও ঢুকবা বাম ফাও দিয়া। টয়লেটেরতে বাড়ুইবা ডান ফাও দিয়া, মসজিদেরতে বাড়ুইবা বাম ফাও। সুবহানাল্লাহ কয় না রে? 3টা ডিলা ব্যবহার করবেন, টিস্যু করেন আর মাটির চাক্কা করেন। শীতকালে কোন দিকেরতে ঢিলা কোনটা প্রথম শুরু করতে হইব এইটাও মাসালা আছে। গরমকালে শুরু করতে হইব কি সামনেরতে ফিসে না ফিসেরতে সামনে, এটি সব নবীজি শিখাই দিয়া রাখছে। গরমের দিনও সামনেরতে ফিসনো, আর শীতকালও ফিসেরতে সামনে শুরু করতে হইব। এটি হইল এই নবীর সুন্নাহ। এটি যখন নবীজি শিখায় গোসল করবো কেমনে, অজু করবো কেমনে, নবীজি দেখায় গোসলের 3 ফরজ, অজুর 4 ফরজ। আসো 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 তোমরা বসো, বদনা দিয়া পানি আনো, আমি দেখাই দিতে আছি কেমনে উজু করবা। আসো আমি দেখাই দিতে আছি তোমরা কেমনে টয়লেটও ঢুকবা। লুঙ্গি কি বাইরের আলগি দেওয়ান শুরু করবা না ভিতরে গিয়ে আলগি দিবা, এটাও তোমরা শিখাই দিতে আসি। আমরা তারা তো ফেসাব করবো, ওই ঘরেরতে লুঙ্গি আলগি দেওয়ান শুরু করছে।
পেশাবখানার যাইতে আছে বেড়ায় আসেনি রে কারবা এবার যে লুঙ্গিটা গলাত বান জ্বালাইছে না এটাই তো কপাল বালা। আহারে মুসলমান, যতটুকুন দরকার এতটুকুন টয়লেটের ভিতরে গিয়া আমরা দেশ আবার ঢিলা লইয়া মেইন রাস্তা দিয়া সেটা ডাহাইয়া বা সিলিটটা বাদ যাইতে আছে, সেই রাস্তার মধ্যে আটতে আছে, আর এবার ঢিলা ব্যবহার করতে আছে, কাশতে আছে, লাড়া দিতে আছে, ঝাড়া দিতে আছে। মাসালাই বুঝে নাই, মাসালাই বুঝে নাই। এই যে আপনি রাস্তা দিয়ে আটতে আসেন আর ঢিলা লইয়া ঘুরতে আসেন, বেরিয়েতে বাসের তেসাইয়া রয়েছে, কইতে আছে হুজুররা কিচ্ছু শিখল না রে, কি হুজুর আইলো দুনিয়ার ভিতরে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শিখছে না। আপনি বুঝেন নাই বলিয়া আপনি ইসলামের গায়ে কালিমা লাগাইছেন, ঠিক কিনা করেন? আপনি বুঝেন এই এখন বাংলাদেশে ওই যে কইলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হইব। গুরুত্বপূর্ণ বিষয়টা হইল এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে ইউনূস সরকার, এই সরকার আওয়ানোর পরে কতগুলা জায়গায় সংস্কার কমিশন করছে। রাষ্ট্র কেমনে পরিচালনা হইব এইটার একটা পরিচালনা করছে। আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব, এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব, এইটার সংস্কার কমিশন করছে। নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব, নারী যেন বেজ্জুতি না হয়, নারী যেন অবহেলিত না হয়, এটার জন্য সংস্কার কমিশন করছে। এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেরিয়ে এই দিকে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব। এটা ভাই এদিকে চাইয়া ঠিক কেন, হ্যাঁ এদিকে বইয়েন, আমার দিকে ফিরে থাকেন। তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা শিখানোর জন্য তারা একটা কমিশন কইরা দিছে। এখন কমিশন কইরা দেওয়ার পরে কমিশনের তারা কয়েকদিন আগে রিপোর্ট দিছে। রিপোর্টের ভিতরে তারা কইছে, এখন ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন, বাপ মারা গেলে আপনারা কইবেন আগে, এরপরে আমি বুঝাইয়া কয়া, কারো যদি বাপ মারা যায়, কেউ যদি দুই বোন আর এক ভাই থাকে, তারা তিনজন জি ফুত রাখিয়া বেড়া মারা গেছে, ফুত রাখিয়া গেছে আর দুইজন মাইয়া রাখিয়া গেছে। এখন আপনারা জানেননি যে এবার যদি একটা সম্পদ থাকে কয় টাকা, তাইলে ভাইয়ে ফাইব কত না বইনে ফাইব কত, এটা কি আপনারা জানেন? বলেন কত? দুই বইনে ফাইব চাইরানা চাইরানা, একটা রাখিয়া গেছে তো বাপে, দুই বইয়ে ফাইব চাইরানা চাইরানা আটানা, আর ফুতে একলা ফাইব আটানা। এটা আপনারা জানেন সবাই। এখন ওই যে সংস্কার করব, যে এই সংস্কারে যে বেডিতে দায়িত্ব দিছে তারা এখন লেখছে, প্রস্তাব আকারে দিছে, কয় বাপটার গড় জিটা যেমন হইছে ফুত্রও তো হইছে, ফলা এক টেহা পাইব, ভাইয়া আটানা পাইতো গেলে ফলাও পাইব এক টেহা, ভাইয়াও পাইব এক টেহা। তারা এটা প্রস্তাব দিছে। আচ্ছা এই জায়গাটা পর্যন্ত থাকেন, আরও দুই তিনটা প্রস্তাব দিছে হেডিট ফল না, ওয়াজ হইতো না, আমি ফালাই দিয়া যখন জায়গা এত ওয়াজের হাতাহা নাই তো। ওয়াজটা শুরু করতাম পারি না, দুই তিনজনে মিলে একটা আলাপ শুরু করে, মনে হয় যেন কি একটা বিপদে পড়লাম আর কি, দাওয়াত রাখিয়া। হ্যাঁ বুঝছি, হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুড়ে জিজ্ঞেস দেন, কয়েকজনে মিললে একটা আওয়াজ দেন। এই যে এতগুলো লোক দাওয়াত দিয়ে আনছেন, পেছন দিকে সুন্দর করে বিছানা দেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে লোকটি দাঁড়ায় রয়েছে তারারে শোনা দরকার বেশি। এটা নিয়ে সাংঘাতিক ফ্যাট চলতে আছে, এটার ব্যাপারে আজ একটা সমাধান করে যাবো ইনশাল্লাহ। ভৈরবের মানুষের জন্য বুঝের আর বাহিনা থাকে, সবাই কনা আমিন। তাহলে ইসলাম কয় হুজুর, মহাদেশ হুজুর, ইসলামে কয় আটানা ফাইব ফুতে, দুই ভাইয়াই ফাইব সাইরানা সাইরানা, একটা শেষ। আর তারা কয় কে রে বাপ, এই ফলাটা বাপের গড় হয়েছে, মাইয়াটা কি আরেকবারের গড় হয়েছে, তাইলে মাইয়া অর্ধেক ফাইতো করে, ফলায়ও ফাইব একটেহা, মাইয়া ফান দুজনে ফাইব একটেহা কইরা, এবার আর 3 টেহার সম্পদ হইলে এটারে 3 ভাগ কইরা, আর যদি 1 টেহা থাকে 30 পয়সা, কত 99, 30.99 কইরা এই 3 জনে ফাইব। হ্যাঁ এখন ফলাফাইন থামছে, এখন মাইয়া ফান আইছে এগুলো দিয়া, হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ হ্যাঁ কি আর মাহফিল এটা হতে যে ফা, এত গুরুত্বপূর্ণ কথা এত ফাইখারি কন যায় না, গজল কন যায়, ফিসি দিয়া ফিডাফিডি হইলেও গজলে কোনো সমস্যা হয় না, কিন্তু এখন বুঝের ব্যাপার আছে, এখন সিহন কথা আছে। এখন তাই সুইটটা সেটটা সাইডা দিয়া রাখছে, কিন্তু তারা আম্মা কো, তারা ওয়াজ শুনে সুইটটারে সাইডা দিয়া কারবার তোর।
মাশাআল্লাহ আল্লাহ সেটা আসিল দেখে না কেন। হ্যাঁ, একটু মনোযোগের সাথে শুনেন। মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকেন। এই ফলাফান, এই তোর এমনি বাইলুম বাইলুম করে আড়স কেটে বাইদি দিয়ে হ্যান দিয়া আপনারা ওইখান থেকে আসতে দেন কেন? এই হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, এই হাঁটাহাঁটি বন্ধ করাই দেন। আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান, যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতে আসি, থামাইতে ব্যাপারতাছি না। তো ওয়াজ করম কোন সময়? আমিন কর। তাহলে ইসলাম কয় বাইয়ে যা ফাইব বইনি কি তা ফাইব না অর্ধেক ফাইব? সবাই কথা কর, সমান সমান ফাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইলো, যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক শিখছে, ইসলামটা শিখছে না, ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি এই জায়গাটা তুমি দেখা লাইছ, বাফেরতে অর্ধেক পাইছে দেখা তোমার কলজায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা। তুমি যে কত জায়গা দিয়া পাও, আমরা দিয়ে কিচ্ছু করি না। একটা পুরুষ যখন বিয়া করে, বিয়াটা পুরুষেও করে, মহিলায় বয়, দুইজনে মিললে তো বিয়া হয়, ঠিক নিও? এই বিয়াটা কি হুদা বেড়াইতে লাভ না বেড়িয়েতেরও লাভ আছে? তো বেড়িয়েতেরও শান্তি, বেড়াইতেরও শান্তি, বিয়ার ভিতরে সমান সমান অধিকার। তো এলে বেড়ায় 5 লাখ টাকা মুহরানা দিত করে, তুমি দাও না কেন বেড়ারে? সহজ কথা। হুজুরে বিয়া করার সময় মুহরানা দিচ্ছেন না? আপনি দিচ্ছেন না? আপনার বউ আপনার দিছে? আমার বউ তো দিছে না। তো বিয়া যেমন আমি করছি, হেভিডিও তো বিয়া বইছে, না হলে হেভিডিও করছে আমরা বইছি আর কি মনে করেন। তা আমি যদি 1 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে, আমি যদি 5 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে, খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে, তো খালাই দিত না রে, ঠিক নি রে? আব্বার তে আডানা ভাইয়া তোমার হুশ নাই, মুহরানা বাবা জামাইতে যে 5 লাখ টাকা পাইলা, সেটার খবর কি? আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না, আমরা বেড়াইতে তো 1 টাকাও পাইলাম না। তুমি তো ভাইয়া লাইছো আম্মা 5 লাখ, বাহেরতে ভাইছো অর্ধেক, জামাইতে ভাইছো 5 লাখ। এখানেও তো শেষ না, বাফের বাই থাকতে তুমি কোনো একটা টাকা নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমনি মেহনত করছে, বাফের দোহানো বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করা বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, চাদর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছো, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সোহালুরটা বাহের দোহানো বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে দো হ্যাবলা দিকো না, বাইরে তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করাম, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও দান কাটবি, আমিও দান কাটাম, তুইও রইদো, আমিও রইদো, তুইও বাসের সাদো, আমিও সাদো, সেইটা তো আইয়া না বহি দিয়া, ঠিক কিনা? 1 টাকা লাগিয়া ইয়া বইয়া রইছ। আমরা ফলাফেন্দি গুছতেন দিতে সাধুর চালায়, আমরা মা বইনের যদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়, আপনি উঠছেন কেন? নাকি বাচ্চা টেহান তো যাই খাইব, যা যা টেহার আদায় করে লই গিয়া নাকি সেটা যাইতে যা করে গো, অশান্তি করেন না। আমিন কন, খেয়াল করেন করলাম, আসল কথাটা বুঝলই তৈব। আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিছে গাড়ারে তোরারে, ঠিক কিনা কম? এই যে কইতে আসছো ইউরোপে এত দাম, এত দাম, মহব্বত বুঝছি। হ্যাঁ, জানো হুজুর টাকা গেল দাও, আচ্ছা বসো। আরে আত্মা হ্যাঁ, আমার হাত কি এত লম্বা নিয়ে তুই হ্যাঁ নব লাড়া ভরাই লেগেছে রে বাবু, ইচ্ছে করে দিন বাইরা লনের লেগে কি কম কম চালাক মনে করছে, সাংঘাতিক চালাক। 50 টাকা দিয়ে বাইরা লিয়ে গেছে গাড়ি। আচ্ছা হ্যাঁ, কথা শুনেন সবাই, কন আমিন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে মেয়েরা বাফের গড় যতদিন থাকে, এই মেয়ের ভরণ পোষণ, লালন পালন, কাপড় চোপড় কিনা দেওয়ান, সুনো কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উফরে না বাফের উফরে? আরে বুঝা কথা কেন, কার উফরে? বাফের উফরে। বাফের গড় খাইয়া, বাফের কাপড় চোপড় ব্যবহার করিয়া, পট করে বিয়া বইয়া জামাইয়ের গড় গিয়া জামাইটি খাইয়া, আবার জামাইতে মুহরানা 5 লাখ। এই বছরের যত 3 পিস
বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব বেরিয়েতে সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আডানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে, এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, ছোট ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সবরি দায়িত্ব, তে বাপের তে পাইছে এক টেহা, তুমি বইন হিসাবে পাইছো আডানা, তোমার টেহাতে গেলাম তুমি দেও না একটাও, যে ভাই রে সংসার দামটা হগলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ, আর ফলায় তোমার বিয়া দেওয়ানের দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, অহন বড় ভাইয়ের উপরে দায়িত্ব, লালন পালন খরচ করা, তার এক টেহা অহন খরচ হইতে হইতে 19 টাকা 90 পয়সা খরচ হয়ে গেছে গা, আর এবিডি যে 50 পয়সা পাইছে একটা $5 পাইও খরচ নাই, বছরের শেষে হেতার রয়েছে আপনার এই এক টাকা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে এইটার ভিতরে আর কি কই 90 পয়সা হেতার রয়েছে 10 পাই, আর এবিডিএ যে 50 পয়সা পাইছে পুরা 50 পয়সা রয়েছে, লাভ কারে কয়, হিসাবটা কারে কয়, সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাহে এইটা হইল লাভ সুবহানাল্লাহ না কেন? তাহলে মাইয়ার রয়েছে কত কথা কেনা, মাইয়ার রয়েছে কত 50 পয়সা সব রে, ফলার রয়েছে কত 10 পাই, এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে একটা খালি এইটা দেখলা, তে যে 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মা 50 পয়সা পাইয়া রেসিফা দিয়া লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছ, তোমার হেইটে হন এক টেহা হইছে, আর হেতার এক টেহা 10 পাই হইছে, ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা ওই একটা হার লগে মোহরানারটা যোগ হয়েছে, জামাই মারা গেছে, যদি বাচ্চা কাচ্চা থাকে মায়ে ফাইব বউয়ে ফাইব 8 ভাগের 1 ভাগ, বাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ, রুবু আর সুমন হইল 8 ভাগের 1 ভাগ হইল যদি বাচ্চা কাচ্চা থাকে, বাপে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায় তইলে মা জামাইয়ের সম্পদের তে পাইব 8 ভাগের 1 ভাগ, হ্যাঁ নইয়া রইছে বিডির আডানারে বাড়াইয়া 1 টাকা, এরপরে মোহরানার টাকা, এরপরে জামাই মারা গেছে ফার্সে 8 ভাগের 1 ভাগ ফাইয়া লাইছে, এরপরে যদি ফুসি ফুট না থাকে এবিডি ফাইব 4 ভাগের 1 ভাগ, এবিডির জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হইছে না, অন এবিডি যাইব কো শ্বশুর বাড়ির, তারা এবিডিরে রাখে না, এবিডি আবার আইছে বাপের ভাই, অহন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বেডিটার অন্য জায়গায় বিয়া করো, বিয়া দেওয়ান না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না সুবহানাল্লাহ কথা না? আবার কয় টেহা হয়েছে বেডি, আবার দেখো কত হয়েছে, আর আমরা তার সরসামরা বাড়ি তুলে লাইছে, ফলার হুশ নাই, আর এ বেডি কি শান্তিতে আছে, বাপের বাড়ি থাকলে বাপের ঘর, জামার বাড়ি থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এবিডির 4 আনা পয়সা খরচ নাই, আল্লাহ আবার কইয়া রাখছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই ফুতাই এই দুনিয়ার ছেলেমেয়েরা তোমরা কইয়া যাইতেছি না, আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে, ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইডারে কইতে আছে, এই জামাইডারে কিতা কইতেছে হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, সায় বউর উপরে জুল জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো, মিলজিল কইরা গায়ের পোশাক গঞ্জিটা যেমন শৈল লাগিয়ে থাকে, তোমরাও একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়ে থাকবা, এটা বুঝাইছে নাকি না? এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়, গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা, ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা, তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না, এই যে আল্লাহ বুঝাইয়া হেগুলদা ফুতেরে ঠিক করলো, হেগুলদা জামাইরে ঠিক করলো, এরপর আব্বারে ডাক দিয়া কয় লিজ্জাকারে বিসলু হাজিল উনসায়াইন, এই বাফাই যত বাফারা আছো তুমি মারা যাওয়ার সময় দেখেন, এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা, বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করণ লাগবে, সুবহানাল্লাহ কইতেন না? বাফ আছে ফলার লাগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লাগে 3 পিস কিনন লাগবো 50 টাকা দিয়া, এখনও আবার কম করণ যেত না, ফলারে ফরাইবেন দামি স্কুলও, মাইয়ারে ফরাইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না, বাপ মইরা সারলে
তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, ও বাপ তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ, মার নামে খ্যাত থাকলে ফলাফানে বেশি পায় না মাইয়াফানে বেশি পায়? মায়াফানে বেশি পায়। সারিগুল দিয়া ফাইতে 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 হেতে গিয়া গোট্টা সার, হেতার বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া ফাঁসতলা বিল্ডিং, এরপরও তোমার হয় না। ঠিক কিনা? একটা জায়গা দেখছ, এটি আসলে সম্পদ টম্পদ কিচ্ছু না, সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, এটি হলো গভীর ষড়যন্ত্র। আম্মা তোমারে অর্ধেক দিছে না, তোমারে 3-4 গুলতে মিলাইয়া ফলারতে অনেক বেশি দিছে। ঠিক কিনা কর? এটা কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তা? এক বেড়ায় ময়মন সিংয়ের কামলা আনছে বৈরব কামকরণের লেগে, ময়মন সিংতে আইসে বেড়ায়, আইসে পরে কামের লেগে নিছে বৈরব বাজারতে, তারে কামও নিছে, নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে। একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে, কামলারও খিদা লাগছে। তখন গৃহস্থে ফুতেরা ডাক দিয়েছে, ফুতরে ওই যে কলা গাছ কাটছি, কলার ছড়ি যে কাটছিলাম, কলা বোধহয় ফাঁকছে, সহালে দেখতে আইছি, 2টা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া। তো ফাত্রিতে ডাক দিছে, পরে জমিনতে ডাক দিছে, ফলায় কলা লইয়া গেছে 2টা। এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে 2 জন, বাফে গৃহস্থে আর কামলায়। এখন কলা লইয়া গেছে 1 জন, ফুতে লোক হয়েছে কয়জন? মাহফিলও নাই দো, মরহুম মরহুম লোক বিলে 4 জন হয়েছে বিল। এই লোক হয়েছে কয়জন? আর কথা কয়টা দাও, এই লোক হয়েছে কয়জন? কলা কয়টা লাগছে? ফেস কলা কয়টা রে? লোক কয়টা? এখন 2 কলা ভাগ করার কেমনে? এখন ফলার জিগা ফুতরে তে তো হইলো কাজের লোক, তার যদি আস্তা কলা দেওয়ান দিত, কাজের লোক রেখে আস্তা কলা দেয়, তুই নে একটা আমি বাফে ভাগ করতে আস, কয় তুই নিবি একটা আমি খায়াম একটা, কয় তো তারে কয় তো কাজের লোক, তারে আস্তা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? না তে কামের লোক তো, তারা আস্তা কলা দেওয়ান যেত না। বাহে দিছে অর্ধেক, ফলাই দিছে অর্ধেক, কত হয়েছে? আম্মা তোমার আস্তা কলা দেওয়ান যাইত না, তুমি বাফেরতে পাইছো অর্ধেক, জামাইতে পাইছো অর্ধেক, ফুতেরতে পাইছো, ভাইয়েরতে পাইছো, নাতির টেহার ভিতরেও তোমার অংশ আছে। তুমি বিয়া ভাঙ্গা গেলে গা, তুমি আবার বাফের গরো খাও, বিয়ার আগে বাফের গরো খাও, বিয়ার পরে জামাইয়ের গরো খাও, তোমার হুদা একটা হইছে না। ওই ময়মন সিংহে কামলার তো অর্ধেকটা করতে করে একটা হইছে, তোমার 2-2.5টা ওই ফার হয়ে গেছে গা। ঠিক ঠিক আছে, এরপরেও বিলে আপনার তারা হয় না। এটা এখন তারা দাবি তুলছে বাফের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে, তাহলে আমরাও দাবি তুলি বেড়াইতে লন, তা আমরারও দাবি আছে, আসেনিও যে বিয়ার সময় যদি আমি মোহরানা দেওয়ার লাগে 5 লাখ, তাহলে তো দিব 5 লাখ। ঠিক কিরকম? ওমান ওমান বিয়া কি আমরা কি তুমি অর্ধেক খাটু হুতো, আমিও তো অর্ধেক খাটু হুটি, তোমার বালিশ একটা আমারও তো বালিশ একটা, কেন তা তুমি এটা হুদা টেহা নিবা আর আমি খালি দাম ঘটনা কি কারবার কি মানি আমরা এটা? তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না। আচ্ছা বাসা দিয়ে একটা রাস্তা গেলে এবারে জুড়ে বেরিয়ে সোজা করে লাগতে এমনি রে, এমনি আমরা আদর যত্ন করতে আসি, এমনি দিতে আসি, এত সম্মান। আরে জীবনে কইছে না রে বাফের ফায়ের তলে ফুতের জান্নাত, কইছে মায়ের ফায়ের তলে ফুতের জান্নাত। কত মর্যাদা ইসলামে দিছে রে, সুবহানাল্লাহ কইতেন না? এত মর্যাদা ভাইও তোমার ভাল লাগে না? তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম, এই ব্যাককলের দলের জ্ঞান কম, এদিলে আসলে সম্পদ চায় না, এটি ইসলামকে ধ্বংস করতে চায়। ঠিক কিনা? পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায়। আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, কথা মন দিয়ে শুনেন, বইয়া সায়স্টলো বইও যেন কইতেন পারেন, এবার টেবির খবর হইলেও যেন কইতেন পারেন। হুজুরের দরকার কি? আমরা কোন আমরা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না? আমরা হগিন্নি ফুতে বিয়া করলো,
তে মুহরানার টেহা দেওয়ান লাগে, তে বউয়ের সাইরা দিলে মুহরানার টেহা ছাড়াতে আইতে পারে না, ঠিক কিনা কম? ওই বেডিয়ে তো দেওয়ান লাগে না? বেডিয়ে যে সাইডা জায়গায় মনে করেন কোনো বেডিয়েতে ওই যে ফয়লা দিয়া কইসলাম শুধু দুটা বাচ্চা হালাইয়া এবিডি যে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল গা, যাইতে কি এমনি গেছে, তার টেহাডি বেড়াইয়া না, তার টেহাডি সহায়ত লইয়া গেছে। কথাটি কইলে আর ভালো না। আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, না থাকার কারণে একদল সেকুলার, একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চায়। আমরা হেন দাদা ইউরোপ বাংলা মানুষ মনে করছ মাত্র কয়েক বছর আগে তারা বেরিয়েতে ভোট দেওয়ার অধিকার পাইছে, তারা কত আন্দোলন করছে, কত জীবন দিছে, দিয়া সেটার পরে মহিলাদের ভোটের অধিকার পাইছে। আর আমার দেশও কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, বেড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটেরও সেই দাম, ঠিক কিনা? কোনো আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে, কোনো আন্দোলন করা লাগে নাই। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেডেতে হনো মানুষ কয় না। একটা সময় তো এমন গেছে সতীদাহ প্রথা ছিল, মানে জামাই মারা গেলে জেতা বেড়িরে বেড়ার লোক আগুনও ফুড়ালাই তৈব, এটা ছিল হিন্দুদের ধর্ম, ঠিক কিনা কম? ইহুদিরা অহনো কয় যে শয়তান যে আইয়ে সমাজও বেড়েতের উপরে বড় করে আইয়ে, সুতরাং বেড়েতে যদি কন্যা লইতে পারো শয়তানটা কন্যা লইব। তো আমরা তো এটা কই না, আমরা মুসলমানরাই তো কইছি রে। আমরা কি কইছি জামাই মারা গেলে বউরে বেড়ায় ফুড়ালাই তৈব, এই কথা কইছি? তো হিন্দুর তারা যাতে বেড়াগিরি দেখায় তারা ভালো মানুষ, তোরা বেড়া জেতা বেড়িরে ফুড়ালাস লাশের লগে, তোরা এখনো বেড়াগিরি করো স্মৃতি। ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংস করে দিছ, পারিবারিক কোনো সম্পর্ক নাই। আমরার যে পারিবারিক বন্ধন আছে, এই পারিবারিক যে সম্পর্কটা আছে, বেড়া বুড়ো হয়ে গেছে গা, বেডি বুড়ি হয়ে গেছে গা। আগে না শৈলের টানে একজনের লোকে মিলছে চলছে, তখন তো বুড়া বুড়ির তো শৈলের টান নাই। আল্লাহ কয় শৈল লাগতো না, শৈলের টান শেষ, আমি আল্লাহ বুড়া বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি। সব আনা লাগতো না, এখন বুড়ারে ছাড়া বুড়িয়ে থাকতে পারে না, বুড়িয়ে ছাড়া বুড়ারে থাকতে পারে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। তে বাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে। তো তো মাশাআল্লাহ খুশির খবর, ভালো। তার কিতা পাইছ? তা একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে থেকে খেলাইতাম পারি। খালি ফুট কসকিতা কহ আব্বা সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। খালি কসকি গাড়িও পাইছ? কয় হ। তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসাত উড়ানার আগে কয়েকজন হুজুর কইছি, তারা দিতে দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসাত প্রথম দিন থাকা শুরু করাম, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার আজ বৃহস্পতিবার না, হয়তো শুক্রবারে সকালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জিয়ারত করিয়া বাফেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে এতে ঘুমাইছে, তার বউরে লইয়া তে ঘুমাইছে এক রুমও, তার বাফেরে দিছে সামনের রুমও। রাইতের বাজে 2:30। কটা? কি আইসেন মাফিল কেডা আছে মাফিল কে আইসেন? দুঃখ কি মনে হয় ঘরও শান্তি নাই, এখনো শান্তির লেগে আইসে মাহফিলও বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেবে লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, ওটা বীজব না। এটা রাইতের বাজে কটা? রে রাইতের 2:30টার সময় বুড়া বেড়ায় বউকেও ভাই বুড়া বেড়ায় ঘুমের তুইটা রাইতে 2:30টার সময় ফলার দরজাত গিয়ে লাড়া দিছে। ফলা তো ফাল দিয়ে উঠছে, এতটাই চাপা উঠতে গেল কিরে উঠছে। পরে কই কি চাপা? কয় সরিষার তেল আছে নি? কয় সরিষার তেল কিরে? কয় পুত্রে মাথাটা ঘুরায়, ঘুমায় না বায়ু চড়া। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে। সারা রায় তার ঘুম নাই, এবারে আডে হেতে টের পায়, হেতে ডরাই লেছে বালারে বলে আব্বারে আনলাম দোয়ার লাগিয়া, তখন যদি কুমিল্লা ইয়া মরে, আরে কি কয় ডাহা গিয়া তোদের করে বিজ্যুতি। তে সকালে গেছে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার সাহেব ইউরিন, ব্লাড, ইসিজি, তারপরে আলট্রাসোনো যত তান আছে সব টেস্ট টুস্ট দিছে। পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে। ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ আপনার আব্বার তো কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই মাশাআল্লাহ। কয় ইয়া ডাক্তার সাহেব আপনি কি কর? আব্বার আপনার কোনো অসুখ নাই, আব্বা দি সারা রাত ঘুম নাই। তাই এটা আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাফে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যাইতো।
এটা গোপন কথা, ফুতের সামনে কন যেত না। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনি আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই গিয়া বারান্দাত খেলে রইছে। এবেড়া বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার রেখে, ডাক্তার সাহেব অসুখ একটা আছে যেটার কারণে ঘুম হয় না, আপনি ওষুধ ধরতেন পারছেন না, তারে কন আমার বাইক নিয়ে দিয়ে কই দিয়ে তো এইটাই আমার অসুখ। সুবহানাল্লাহ কইতেন না? কি মায়া রে, বুড়াই বুড়িরে সারা থাকতে পারে না, একটা রাত রইছে ঘুম নাই। মুসলমান এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এদিক দিয়া ফুতেরে ডাক দেয়া গেছে, তো তোর যদি জান্নাতও যাইতি মন্ডায় কয়, তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না, ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মার লগে ধমক দিয়া কথা কয় না। বিলাত ফরতে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে, ফলায় কাগজ দিয়া ফেসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ কইরা লাইছে। আইনা কয় আম্মা তুমি এই জিলাপিটা খাও। দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত কুর বেশি, একটা জিলাপি লইয়া কারাকারি লাগিয়া লাইব, এইটানরি বাঁচলে খাইতেও পারবো। আমি ফুত হিসাবে তোমারে কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে, তোমারে কষ্ট দিলে বলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বলে জান্নাতের মুখও দেখব না। ও আম্মা জিলাপিটা খাও, আমার ফলাফেনে যেন না দেখে। দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না, দরজা বন্ধ করে মারে খাওয়ায়। এটা হইল নারীর মর্যাদা, ঠিক কিনা? যেই মায় 10 দিন 10 মাস ফেরত ধরছে, যেই মা এত মেহনত করে ফলারে বড় করছে, ফলায় তোমার লাগিয়া টান, এখন ফলায় বিয়া করছে। আল্লাহ কয় মায়াটা কুদুর বউয়ের দিকে কাজ করে দিলাম, কারণ বেডিটা আরেক বাইতে আইছে। এটা কোনো তোর রক্ত না, এটা কোনো তোর বংশ না, এটা কোনো তোর আত্মীয় না। তোর বাড়ি হইল ভৈরব, তুই বিয়া করছ কুলিয়ার সর, তুইও মাইয়ারে চিনচ্ছা, মাইয়াও তোরে চিনে না। মহব্বত বাড়াই না দিলে কুলিয়ার সরের বেড়ায় ভৈরবের বেডিয়ে সংসার করতে পারতা না। এর লেগে আল্লাহ মেয়ের দিকে জামাইর মনে মায়া দিয়া দিছে, মেয়ের অন্তরে জামার জন্য টান, জামার অন্তরে মেয়ের জন্য টান। তে বিদেশ গেছে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে, সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া বউয়ের লাগিয়া স্বর্ণের চেইন ফাড়াইছে, ঠিক নেই? মায় দেখলে মনে কষ্ট পাইব, কিন্তু বউ মাইয়াফান মানুষ, এর লেগেতে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া চেইন ফাড়াইছে। এরপরে হেতে আইসে পরে কুদ্দুসে আইয়া সেটা ভাবিরে কইয়া গেছে, ভাবি আপনি আমরা ভাই যাইয়েন, আপনার জামাই অনেক কথা টথা কইছে, এখন সময় নাই, মার সামনে আর কেমনে কইব। বেরিয়ে গিয়া সেটা গলার শর্টের ভিতরে চেইন দিয়ে আনে। ভাইও আল্লাহ আর কি করতো কর, কোন কোহেনের মাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না, জানছেন না, নাম জানেন না, চিনেন না, বাফের লোকের সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দিয়েছে। ওই হুন্না লাবাসুল্লাকুম ও আনতুম লাবাসুল্লাহ হুন্না, রে ওই বেড়াই আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন 3টা কাম করে, গায়ের পোশাক যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও বেরিয়া তোমরা জামাইয়ের ইজ্জত দিবা, গোপন কথা বাইরে গিয়া কইবা না। বাপের বাইত গিয়া জামাই যে খারাপ, শাশুড়ি যে খারাপ, শ্বশুর যে খারাপ, এই কথাগুলা নিজের বাইত গিয়া বলা যাবে না, কারণ এই ডে তোমার ওহন ঘর, ঠিক কিনা কর? কিন্তু আমরা বেড়াই তো খারাপ, বেড়িয়ে তো খারাপ। তে বিয়া কইরা সেরা তার বউটা সুন্দর পড়ছে, তে বউয়ের ছবি তুলছে, ছবি তুললা ফেসবুকও দিছে, তোর আর ভাবিয়ে কিরম ফিডার দরকার তার। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা খিসন যাইতো তার, ঠিক কিনা কও? অসভ্য
তোর বউ সুন্দর, এটা আরো খুশি না। তুই এটা পত্রিকা দিস কীর্তি তুই অহন যে তুই মোবাইলও দিস ওই আফ্রিকান এক কাল্লা বেড়ায় তোর বউয়ের ছবি দেখা শুধু এখন তোর বউয়ের লইয়া হাতে মজা মারে বেরিজ বইয়া বইয়া তোর সরম আছে তোর বউয়ের লইয়া কলামুড়ার সিফাত ফলা পাইনে আমরা করিম বেসাবের বউয়ে দেখছি তুই ঠুট্টি নাকটা সাচ্ছা তো তোর বউয়ের তুই এনা বাজারও নিয়ে তুললি, তোর বউয়ের সরম তুই এনা কমাইলি। তোর বউ হইল তোর বউ হইল তুই এটা পত্রিকা দিস, ফেসবুক থেকে পত্রিকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে। তুই হ্যাঁ দিয়া বইস আর অহন ওই বিদেশে হেতে হইতে হেতে শহীদ তলে লাইট বন্ধ করিয়া তোর বউয়ের ফেল চাইয়া রইছে। তোর সরম আছে তুই তোর বউয়ের ছবি পত্রিকা দিলি কেমন? লজ্জা সরম তোর বিন্দু পরিমাণে আছে? এই কাজ জীবনে আমার যুবকেরা করবা না। আমিন কর। বউ আমার নিজস্ব সম্পদ, আমার একা। আমার বউয়ের আমি পত্রিকার দাম ঘুরতাম আর মানুষ এটা নিয়ে মজা মারবো। আমার কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। আরেক সাহাবার লগে দেখা হয়েছে। সাহাবা কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলী কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয় ভাই আলী ভাই আপনার শরীরটা কেমন? কয় আসি মাশাল্লাহ ভালো আছি। তো ভাবি কেমন আছে? লগে লগে আলী সেটা গেছে। আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে। আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ কইতেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবরের দরকার কিটা? বেড়া চিনছ তাদের খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোরে দুইটা একটা কূপ দিয়া তোরে দুই টুকরা করে আমার বউয়ের খবর যেন লবণের রুচি না থাকে। সুবহানাল্লাহ কইতেন না? এডিরে কয় বেড়ায়, এডিরে কয় বেড়ায়। আহা কত আরেকটা মনে পড়ছে, এক সাহাবা উট জব করে খাইতে আস, গরিব মানুষ আস্তে উঠ জব করে বইয়ে রইস। এত ঘর ভাতান তো ভাত পায় না, তরকারি আর তো তরকারি পায় না, আস্তা উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরেও দেয় নিজেও খায়। তারেক বেড়া ইয়া কয় আপনি কি মাথা খারাপ? হ্যাঁ এই উটটা বেচলে আপনি কত টাকা কত্রি হুজুর কয় এই উটটা বেচলে আপনি কত্রি টিয়া পাইলেন, কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন নই, আপনি উঠ জব করছেন খেতে, এটা বেচলে কটা টেহা পাইলেন নই? কই নিয়ত করছিলাম বেচাম, হঠাৎ একটা কথা মনে হয়েছে পরে আর বেচছি না, জব করে লাইছি। কই কিতা মনে হয়েছে? কই উটটার ফিডো বইয়া সেরা আমার বউয়ে আমার লগে এক জায়গার তার এক জায়গার যাইতো, তখন যদি আমি বেচ চালাই এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা, এটা আমার সহ্য হইতো না। সুবহানাল্লাহ কথা না? ব্যক্তিত্ব কারে কয় বেড়া? আমরা কি বেড়াইত নি? আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায়? আমরা কোনো পুরুষত্ব আছে নাকি আমাদের? ব্যক্তিত্ব আছে নাকি আমাদের? মাইয়া ফান উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস, তোর বউয়ের ফেন দোকানদারে চায়, রিক্সাওয়ালায় চায়, টেহা চান। আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টিকা একটা কসকুচ্চা নোট দিস, ঠিক কিনা কম? তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টিকা একটা কসকুচ্চা নোট দিছে, ফান নিছে, সুবারি নিছে, তারপরে গিয়া মিষ্টি নিছে, নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে। তোর বউ তুই চাইতে লাগে 500 আর অহন তোর বউয়ের লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বৌরাবের রাস্তা দিয়ে আড়স, রিক্সাওয়ালা চাইয়া যে গায়ে একটাও লাগে না, একটা টেহাও লাগে না তোর বউয়েরে। বসিরা কামলা চাইয়া রইছে, যাইতে আছে রে, তোর সরম আছে? তুই দি 500 টেহা ছাড়া চাইতে পারলি না মাইয়া? তো তোর বউরে মানুষের দেহাস কেমনে? মাগনা কেমনে দেহাস টেহা ছাড়া? তোর লজ্জা সরম আছে? তো তোর ব্যক্তিত্ব আছে? বেড়াগিরি দেখাও, বেড়াগিরি দেখাও। ব্যক্তিত্ব বলতে তোমাদের কোনো জিনিস নেই। এই যে কয়দিন আগে কি জানি ছেলেটারে ফিটাইয়া মারলো যে পারভেজ ছেলেটার দুষ্কিতা, মাইয়ারে দেখে বিলে আইস দিছে, মাইয়াডারে দেখে আইস দিছে, মাইয়াডায় ফোন করে যার লগে প্রেম সেই ফলাফাইনটা খবর দিছে, সেই ফলাফাইন ইয়া কুবাইয়া বেড়ালাইছে। তো তোরা আমি জিজ্ঞাসলাম মনে মনে জিগাই আর কি, যে তোরা যে কুবাইয়া মারলি, বেড়াগিরি দেখাইলি, তো তোর মাইয়ারে যে মানুষের দেখ খেলায় হ্যাবলা তোর বেড়াগিরি থাকে গো, ঠিক কিনা কও? তোর মাইয়ারে তো তুই যেই মাইয়ার লগে প্রেম
এই মাইয়ারে দেখে না পারবে যে আইস দিছে, তো তোর মাইয়ারে দেখে কেমনে যদি এটা তুই বিয়া করস তোর বউ হয় কি তুই ঠিক কিনা কম এতে আইস দাউনে দোষ হয়েছে, তুমি যে দেখাই রাখছো সেটা দোষ না। কথা তো আরেকটা মনে করছে একটা কই ওর খাইতে আছে আপনার ওগুলো কিতা কইটা রে আখ আখ হইলে সকলে চিনে না, আখ খায় কি খায় আর কথা কটা ডিব্বা জমে আপনার ওগুলো কি কয় উখ না উক উক কন একটা কন কিছু একটা কন উখ আচ্ছা উখে উখে হ্যাঁ তা একটা উখ খাইয়া খাইয়া আটতে আছে কি খাইয়া খাইয়া উখ খাইয়া খাইয়া আটতে আছে সাবাইয়া সোবা টোবা ফালাই যেতে আছে ফিসি দিয়া আরেকটা আডে আর শুয়ে হেতে যেটি সাবাইয়া হালায় হেডি শুইয়া শুইয়া কিতা কইছেন নি কয় কেমন খাডাসে উখ খাইছে এক ফোঁটা রস নাই। তো খাওইন্যায় খাডাস তুই শুইন্যায় বালা হেতে আইস দেউন্যায় খারাপ তুই যে সাইডা দিয়া রাখছ তুই বালা ঠিক কিনা ক তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ তুই যেই মাইয়ারে বিয়া করবি তুই করছে কেরে যে তুমি আমার বউ হইবা তুমি রাস্তার ভিতরে উদাম হইয়া আডো কেরে আর যেই মাইয়া উদাম হইয়া আডে এই মাইয়া মুসলমানের আবার বউ হয় কেমনে এই কথা আমার দেশে যদি কইতো কোনো বেডি এইতে আর ব্যাপারদা হইতো না ঠিক কিনা তোরারও ভাল লাগে মাইসে চাইছে যেটি এটিরে ভাল লাগে আমরা রিতেন রুচি নষ্ট হয়ে গেছে কথা রুচি নষ্ট হয়ে গেছে গা আরেকটা আইসক্রিম অর্ধেকটা সুইয়া দিছে সেইটা তার খাইতে ভাল লাগে। সি 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 লজ্জা সরম বলতে কোনো জিনিস নাই, উল্টা বেড়াগিরি দেখাও না অসম্ভব। নারীর অধিকার দিছে কে কথা কথা নারীর অধিকার কে দিছে এই অধিকারের নাম দিয়া আমার নারীকে রাস্তায় বের করবা, অধিকারের নাম দিয়া আমার নারীকে বেহায়া বানাইবা, এই অধিকারের নাম দিয়া আমার নারীর সংসার ধ্বংস করে দেবা। বাংলার মুসলমান জীবন দেবে, ইসলামের অপমান মেনে নেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।